সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হুসনে আরা বলছি। একেবারে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই যে দেখুন আমার ছোট্ট একটি বেলি ফুলের গাছ। আপনাদের সাথে আগেও কিন্তু আমি এই গাছটাকে শেয়ার করেছিলাম। তা মাশাআল্লাহ, এটা কিন্তু আমাকে প্রতিদিনই ফুল দিচ্ছে এই ছোট একটি গাছে। আলহামদুলিল্লাহ, আমার একটি প্রিয় ফুল বেলি ফুল। ফুল কিন্তু আমি সবই পছন্দ করি, কিন্তু এই বেলি ফুলটা সবচাইতে আমার একটা প্রিয় ফুল। আপনাদের ভাইয়া সব সময় সিজন আসলেই এই বেলি ফুলের মালা এনে আমাকে প্রতিদিন গিফট করে। উনি জানে আমি এই ফুলটা খুবই পছন্দ করি। যাই হোক, অনেক গরম, আর এই গরম থেকে বাঁচার জন্য চলে গিয়েছি সেই পরিচিত একটি জায়গা, সেটা হলো পদ্মার পাড়। আমাদের একেবারে সবারই পছন্দ একটা জায়গা পদ্মার পাড়, যেটা নাকি আগে কখনো যাওয়া হতো না, কিন্তু এই বছরখানি ধরে, বছর হয়নি অবশ্য, বেশ কয়েক মাস ধরেই যখন ভালো না লাগে তখন মনটা ভালো করার জন্য এই পদ্মার পাড় চলে যাই। আর এই পদ্মার পাড়ে গেলে মনটা একেবারে পদ্মা নদীর মতো ভালো হয়ে যায় এবং শীতল হয়ে যায়। তো এই তো একটু আপনাদের সাথে এই আশেপাশের পরিবেশটা যে কত ভালো লাগছিল, তাই সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। বাসায় কেন থাকতে পারছি না এত গরমে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এত গরম সবার, শুধু যে আমার একা গরম লেগেছে তা কিন্তু নয়, প্রতিদিনই কিন্তু অনেকেই অনেক জায়গায় কিন্তু স্ট্রোক করতেছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। যাই হোক, এই যে পরিবেশটা সবুজে ঘেরা, আমাদের বাংলাদেশটাও কিন্তু কম সুন্দর নয়। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো কিছুই অনুভূতি করতে পারি না যে দেশটা কত সুন্দর। শুধু টিভিতে আর মোবাইলে দেখলেই কিন্তু বোঝা যায় যে দেশটা কত সুন্দর। তার সাথে সাথে কিন্তু সেটা একটু কাছ থেকে গিয়ে দেখতে হয়, বা আমাদের যতটুক সম্ভব হয়, যতটুক যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখতে পারি, এবং আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর সবার সাথেও একটু শেয়ার করা হয়ে গেল এই সবুজে ঘেরা আশেপাশের। দেশ বা বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নাকি এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই তো নদীতে তারপরে একটু নৌকা নিয়ে আর কি ঘুরোঘুরি করছি, কেননা এত গরম ছিল। আর এটা হলো একেবারে পরন্ত বিকেলবেলা, সূর্যটা ডুবু তো নৌকার থেকেই কিন্তু একবারে পদ্মা নদীর যে ব্রিজটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তা খুবই ভালো লাগছিল সেদিন, আর সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যারা আমরা ঢাকায় থাকি তাদের কিন্তু অনেক কোলাহল আর অনেক আর কি গ্যাদারিং, আর বিশেষ করে তো পুরন ঢাকাটা একটু বেশি গ্যাদারিং, কেননা এই সমস্ত এলাকাতে কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটি সবগুলোই কিন্তু থাকে। তাই যাই হোক, এটা হলো তার পরের দিন। তা পরের দিন কিন্তু অনেক ঝামেলায় ছিলাম। আমাদের হলো সারাটা দিন কিন্তু কোনো বাসায় কারেন্ট ছিল না। সেই সকালবেলা কারেন্ট গিয়েছে, আর সকাল 11টা বাজে কারেন্ট গিয়েছে, আর রাত হলো 1:30টার সময় কারেন্ট আসছে। মানে বুঝতেই পারছেন সারাটা দিন এরকম অচল অবস্থায় ছিলাম।
তার জন্যই আর কি কোনো থালা বাসন কিছুই খাওয়ার পরে যে ধোয়ার যে পানিটুকু সেই পানিটুকু ছিল না। রান্নাঘরটা শুধু কোনো রকম একটু আর কি ধোয়া পোছা করে নিয়েছি। আর তারপরের দিন আর কি ছিল আমাদের দাওয়াত, তার জন্য আর সেই রকম কোনো আর কি পড়িনি। খাবার পানিটা যে সেই পানিটাও ছিল না। এই যে এক বোতল মাম পানি কিনে এনেছি খাওয়ার জন্য, তো সেটাই খাওয়া দাওয়া করছি। আর একটা বিয়ের অনুষ্ঠান আছে, তাই দুপুরবেলা সেই আর কি বিয়েতে যাব, তার জন্য আর কি মনে হলো যাই হোক, আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। সময় সময়তে আপনার ভাইয়া বলে যে অনেক সুখে থাকলে সময়তে কষ্টগুলো একটু বুঝতে হয়, বিপদে না পড়লে কষ্টের বোঝা যায় না। তো যাই হোক আর কি সব থালা বাসন ধুয়ে তারপরের দিন আর কি পানি আসছে যখন, তারপরে থালা বাসনগুলো সব ধুয়ে দেয়। এই যে একেবারে সিম্পল নাস্তা করে নিয়েছি, পাউরুটি দিয়ে ডিম দিয়ে, আর আমি একটা ডিম পোচ করে নিয়েছি। এটা হলো আমার নাস্তা। তাই সেই নাস্তাগুলো খাওয়া দাওয়া করে বাকি আর কি ঘর গুছিয়ে ঘর পোছা করে সব কাজগুলোই আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। করে এখন হলো আপনাদের সাথে একটা সমস্যা পড়েছি, একটু আমাদেরকে এই সমস্যাটা কার কার হয়েছে একটু জানাবেন। আমার কেন জানি হঠাৎ করে ইলেকট্রিক চুলার মধ্যে আর কি কারেন্ট আসছে, কিন্তু চুলাটা আর কি অন হচ্ছে না। তা আমি কিন্তু অনেক চেষ্টা করেও পারছি না। তা আপনাদের কারো কোনো কিছু এই চুলা সম্বন্ধে জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার চুলোটা আসলে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার ফ্যামিলি, আমরা কিন্তু মনে করেন আয় বুঝেই ব্যয় করি। যেমন এলপি গ্যাসে রান্না করি, তেমনই তার পাশাপাশি আমরা এই চুলাটাও রেখে দিয়েছি। তা যাই হোক, হঠাৎ করেই কিন্তু এলপি গ্যাসটা শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা ইলেকট্রিক চুলাতেও রান্নাগুলো করে নিতে পারি। তাই তো তারপর হঠাৎ করে এই যে ঝড়ো বৃষ্টি তো হচ্ছে, তাই খুবই ভালো লাগছে। বাসাটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। আর চারিদিকে একটু আপনাদের সাথে শেয়ার করছি কীরকম বৃষ্টি ভেজা। তা যাই হোক, কেমন হলো আমার আজকের এই ব্লগ ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে কারোর সাথে শেয়ার করে দিতে পারেন, বন্ধু বান্ধব বা ফ্যামিলির কারোর সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো আবার ব্লগ ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।